ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা গুঞ্জন, দ্বিধা আর বিতর্ক। সরকার কখনো বলেছে চূড়ান্ত কিছু হয়নি, কখনো বা নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। এই লুকোচুরির মধ্যেই 10ই জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসে এবং সেটা নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। আগে থেকেই এর বিপক্ষে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক প্রয়োজনে রক্ত দিয়ে এই সিদ্ধান্ত প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশে ইসলাম এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন করবার যে কোনো পয়দা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব আমরা। 3রা জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে বিতর্কের শুরু। কার্যালয় খোলা বাংলাদেশের জন্য ভালো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, এটির বিচার আমি করতে চাই না। প্রশ্ন উঠেছিল, তাহলে কি সরকার সঠিক বিবেচনা ছাড়াই অথবা কারো চাপে অনুমতি দিচ্ছে? গত বছর অক্টোবরে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ঢাকা সফরের সময়ই সরকারের পক্ষ থেকে তাদের কার্যালয় খোলার বিষয়ে সম্মতি দেওয়া হয়। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আরও 2 জন উপদেষ্টার উপস্থিতিতে সাংবাদিকদের বলেছিলেন, ইউএন হিউম্যান রাইটসের একটা অফিস চালু হবে। অফিসটা চালু হলে যে সুবিধাটা আমাদের সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলা ওরা সরাসরি ইনভেস্টিগেট করতে পারবে। তো খুব শিগগিরই হবে। ডেটটা ঠিক সেভাবে আলোচিত হয়নি, না খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না, কারণ ওরা তো সিদ্ধান্ত নিয়ে এসছেন, আমাদের সাথে কথাবার্তা বলবেন, ওনারা শুরু করে দেবেন। এরপর এ নিয়ে প্রতিবাদ মুখর হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাদের দাবি, এর মাধ্যমে পশ্চিমারা তাদের মূল্যবোধ ঢুকিয়ে দেবে। তাহলে তো তাদের সব কিছু, দূতাবাস, ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নেবার কথা। কিন্তু তাদের যত ভয় মানবাধিকার নিয়ে। অন্য বিষয়ে পশ্চিমাদের সাথে বৈঠকেও আপত্তি নেই তাদের। আবার কিছু বাম দল এটিকে সাম্রাজ্যবাদী চক্রান্ত হিসেবে দেখছে। চলুন একবার নজর দেওয়া যাক তথ্য উপাত্তে। বিশ্বের যে 18টি দেশে সংস্থাটির কার্যালয় রয়েছে সেগুলো হলো বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। তালিকায় থাকা প্রতিটি দেশেই রয়েছে যুদ্ধ, গৃহযুদ্ধ বা জাতিগত সংঘাতের ইতিহাস। প্রশ্ন হলো, বাংলাদেশ কি তালিকার দেশগুলোর মতোই সংকটে রয়েছে? নেপালে মাওবাদীদের সংঘাতের সময় এমন অফিস খোলা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পর 2011 সালে চুক্তি আর নবায়ন করেনি। বাংলাদেশে কি জাতিসংঘ তেমন সংঘাতের আশঙ্কা করছে? আরেকটি আশঙ্কার কথা, জাতিসংঘ উত্তর কোরিয়ায় নজরদারির জন্য দক্ষিণ কোরিয়ায়, যুদ্ধাবস্থায় রাশিয়া পর্যবেক্ষণে ইউক্রেনে এবং গৃহযুদ্ধরত সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে লেবাননে কার্যালয় খোলে। এই ধারাবাহিকতায় ঢাকা অফিস কি তাহলে মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য? সেটা হলে বাংলাদেশ নতুন করে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে। আরেকটি প্রশ্ন, চাপের মুখে কমিশনারদের একযোগে পদত্যাগের পর জাতীয় মানবাধিকার কমিশন গত বছর নভেম্বর থেকে অচল হয়ে গেছে। 8 মাসেও নতুন কোনো নিয়োগ দেওয়া হয়নি। কমিশনকে শক্তিশালী করার জন্য আইনও পরিবর্তন করা হয়নি। জাতিসংঘ এই বিষয়ে সরকারকে চাপ না দিয়ে কেন নিজেদের মানবাধিকার অফিস খুলতে চায়? আমরা জানি না জাতিসংঘের সমঝোতা দলিলে কি আছে। আছে কি কোনো শর্ত বা গোপন কমপ্লায়েন্স? অথবা সরকার নামকে অস্তে একটা অফিস খুলতে চায় যেটাতে জাতিসংঘ রাজি নয়? তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ কোথায়? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বা নেই কেন? জাতিসংঘ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা বেশ অনেক বছর ধরেই বাংলাদেশে কাজ করছেন। তাদের পক্ষ থেকে বিশেষ করে গুম কমিশন এবং আইসিটি ট্রাইব্যুনালকে কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। জাতিসংঘ পরবর্তী সময়ে ফ্যাক্ট ফাইন্ডিংও করেছে। তাহলে জনগণকে জানানো দরকার, বাড়তি আর কিসের জন্য এখন এই কার্যালয় খোলা প্রয়োজন?